আসতে পারছেন আপনার পরিবারের সদস্যদেরকে? আপনার উপর যেমন এই জুমার সালাত ফরজ, ঠিক আপনার প্রাপ্তবয়স্ক ছেলের উপরও জুমার নামাজ ফরজ। আল্লাহর এই একটি বিধানকে অমান্য করে আপনি জান্নাত খুঁজেন কোন জায়গায়? প্রিয় ভাইরা আমার, 2 বংশ দেখবেন। কি দেখবেন? মুরিব্বিরা বলেছে যে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো, বলে নাই? এখন কি এটা বলে? এখন নদী নাই, মেল ফ্যাক্টরির বর্জ্যে নদী দূষিত হয়ে গেছে, নদীর মাছ নাই, মানুষের কর্মের ফল। আর এখন আর জাতির কোনো মেয়েও নাই, জাতির কোনো ছেলেও নাই, কারণ পুরুষের চরিত্র নাই, পুরুষ মানুষ চরিত্র নাই। এখানে যদি 50 জন পুরুষ থাকেন, 40 জনই ব্যভিচারী, জিনার সাথে জড়িত, প্রেম করে বিয়ে করছি, এরা কেউ পুরুষ হলো? পুরুষ তো সেই যে বিবাহের আগে প্রেম করবেন না, যে নিজের চরিত্রকে হেফাজত করবে, নিজের সতীত্বকে হেফাজত করবে, একমাত্র স্ত্রীর কাছে ব্যবহার করবে, এই মানুষগুলো পুরুষ। আর যেগুলো কাজ করে না তারা তো পুরুষ না, তারা বেশ্যা নারীর মতো চরিত্রহীন। মনে রাখবেন, কথা কঠোর হলেও এটাই সত্য, চরিত্রহীন পুরুষ, চরিত্রহীন নারী কখনো সাংসারিক জীবনে ইহকাল পরকালে সুখী হতে পারে না। বীজ নষ্ট থাকলে সেই বীজ দ্বারা যেমন ভালো ফসল হয় না, সেই ঘরে ভালো সন্তান উৎপাদন করা অনেক অনেক কষ্টকর ব্যাপার। তাই বংশ কি? নসব নাম আরবিতে বলে। আমরা তো বংশ জানি না, সৌদি আরবে এখনো বংশ আছে, আমার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, এইলা বংশ, কিন্তু আমরা জানি না। এটা সংরক্ষণ করা উচিত। আমার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম সংরক্ষণ করতে হবে, এটা জানতে হবে, কিন্তু আমরা জানি না। আমরা বড় জোর দাদার নাম পর্যন্ত জানি। কথা বুঝতে পারছেন? জিন, বিজ্ঞান বলে জিন, বাপ মার শরীরে যে ত্রুটিগুলো থাকে, যেমন কোনো বাপের দাঁত উঁচা হলে, মার দাঁতা হয়েছিল, তার সন্তানের কিন্তু দাঁত উঁচা হয়, ব্যতিক্রম হয় একটু, সেটা হলো আল্লাহর খেলা, এটা হলো বংশ। কোনো লোক যদি চুর থাকে, তার সন্তানও চুরের এই অভ্যাসটা থেকে যায়। কোনো বাবা মা যদি বেনামাজি হয়, তার সন্তানের মধ্যে বেনামাজির চিহ্নটা প্রভাব পড়ে। কথা বুঝতে পারছি? এটা ঢাকা যায় না, নসবনামা বংশ কখনো ঢাকা যায় না। বাবার অপরাধের জন্য যুগ যুগ ধরে সন্তান তার নাতি নাতনির সমাজের মধ্যে অবহেলিত হয়। বাবা যদি চোর থাকে, সমাজে তার বলে চুরের ছেলে, বলে না? মা যদি খারাপ হয়, তার মেয়েকে সমাজ বলে এর মা খারাপ। তাহলে আপনার পাপের জন্য, আপনার অন্যায়ের জন্য আপনার ভবিষ্যতে আগত প্রজন্ম কিন্তু যুগ যুগ ধরে বেদনা, দুঃখ ফিল করে। এজন্য পরিবার গঠন করতে হলে যে কোনো মূল্যে আপনার চরিত্রকে সংরক্ষণ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এখন বংশ কোথায় পাবেন? আগে ছিল অনেক নাম করা বংশ ছিল। আমি ছোটবেলা দেখেছি পিরুজারি কয়েকটা বংশ, বাড়ি ঘেরাও পর্দা, তাদের একটা বারান্দাই থাকতো, বাংলা ঘর থাকতো। যে বাড়িতে বাংলা ঘর থাকতো না, ওইটাকে মুসলমান বাড়ি মনে করা হতো না। মানে অতিথি আসলে, পুরুষরা আসলে বাইরে অবস্থান করবে, ভিতরে যাওয়ার সুযোগ নাই। এখন আমাদের বাড়ি ঘর, আমার বাড়ি, আপনার বাড়ি, অবাধে পুরুষ মানুষ মহিলাদের কাছে যাতায়াত করে। এটা কখনো ইসলামের দৃষ্টিতে সম্ভ্রান্ত বংশ হতে পারে না। সম্ভ্রান্ত বংশ হতে গেলে বাংলা ঘর, পাকঘর, রান্নাঘর বলেন আর পায়খানা বলেন, এই সব খানা আপনার থাকতে হবে। পুরুষ মানুষ অবাধে আপনার রুমে যেতে পারবে না। যেখানে আপনার কন্যা, যেখানে আপনার স্ত্রী অবস্থান করে, সেটা হতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা।